উর্দু এবং ফার্সি ভাষা, কোরআন এবং হাদিস হচ্ছে আরবি ভাষা। তবে কোরআন এবং হাদিসে কি আছে? সালাত। এই সালাতকেই আমরা বলি নামাজ। কারণ আমাদেরকে ধর্মকর্ম শিখাইছেন ফার্সি ভাষার মানুষেরা, উর্দু ভাষার মানুষেরা। এক সময় তো পূর্ব বাংলা পশ্চিম বাংলা দুই বাংলায় উর্দু চর্চা হতো। অনুরূপভাবে আপনি যদি শবে বরাত এই শব্দটা কোরআন শরীফ আর হাদিস খোঁজা শুরু করেন, এই শব্দ তো পাবেন না, কিন্তু শবে বরাতের কথা হাদিসে পাবেন, শব্দ পাবেন না। কারণ সব এটা হলো ফার্সি শব্দ, অর্থ রাত। বারাত এটা কেউ বলছেন আরবি শব্দ, কেউ বলছেন ফার্সি থেকে নেওয়া হয়েছে। যদি আরবি থেকে নেওয়া হয় তাহলে অর্থ হয় কর্তন করা। শবে বরাত অর্থাৎ কর্তনের রাত। আল্লাহ বান্দার গুনার সাথে যে সম্পর্ক হয়েছে, গুনাহকে মাফ করে গুনাহকে তার আমলনামা থেকে কেটে দেন, এজন্য শবে বরাত। শবে বরাতকে যদি বরাতকে মুক্তি রজনী বলা হয়, তাহলে শবে বরাতে আল্লাহ অসংখ্য জাহান্নামীদেরকে মাফ করে দিবেন, সেজন্য এই রাতকে শবে বরাত বলা হয়। আর হাদিসে এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত। তাহলে শবে বরাত এই শব্দ কোরআনে নাই, হাদিসে নাই, কিন্তু শবে বরাতের কথা হাদিসে আছে। নামাজ এই শব্দ কোরআন হাদিসে নাই, কিন্তু নামাজের কথা কোরআন এবং হাদিসে আছে। সুতরাং নামাজ শব্দ কোরআন এবং হাদিসে না থাকলে যেমন আমরা নামাজ পড়ি, নামাজ পড়াটা ফরজ মনে করি, শবে বরাত শব্দ কোরআন এবং হাদিসে না থাকলেও শবে বরাতের কথা যেহেতু অসংখ্য হাদিসে আছে, সুতরাং শবে বরাতের ফজিলত অবশ্যই রয়েছে। এবার আমরা হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ দিই। আমি যদি সব হাদিস বলতে যাই আজকে বলে আর শেষ করতে পারবো না, এজন্য সবগুলো হাদিস বলছি না। এবং একটা হাদিস আপনাদেরকে বলছি প্রথমে। এই হাদিসটা 5টা কিতাবে আছে। সহিহ ইবনে হিব্বানে আছে, আস-সিলসিলাতুস সহিহা সেটাতে আছে, সহিহ ইবনে সুনানে ইবনে মাজাহ শরীফে আছে, বাইহাকি শরীফে আছে। আস-সিলসিলাতুস সহিহা সেই কিতাবে আরেকটা বর্ণনা আছে। তাহলে মোট 5টা কিতাবে এই হাদিসটা আছে। একাধিক সাহাবী বর্ণনা করেছেন, হাদিসের শব্দগুলোও কাছাকাছি। এজন্য 5টা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি না, তন্মধ্য থেকে একটা হাদিস শোনাই, যেহেতু সবগুলোর অর্থ এক, শব্দের ভিন্নতা। ইবনে মাজাহ শরীফের হাদিসটা আপনাদেরকে বলছি। বর্ণনাকারী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বর্ণনা করেন, নবীজি বলেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা নিসফে শাবান অর্থাৎ শবে বরাতের রাতে তার সব বান্দাদেরকে মাফ করে দেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে যারা শিরক করে এবং যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে মাফ করেন না। এই হাদিসটা 5টা কিতাবে আছে, একাধিক সাহাবী বর্ণনা করেছেন। হাদিসটা আবারও আপনারা মনোযোগ দিয়ে শুনেন। নিসফে শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রে আল্লাহ সব সৃষ্টিকে মাফ করে দেন। তবে যারা মুশরিক, যারা শিরককারী, যারা বিদ্বেষ পোষণকারী, এই 2 শ্রেণীদেরকে মাফ করেন না। তাহলে এই হাদিসটাই 5টা কিতাবে আছে, একাধিক সাহাবী বর্ণনা করেছেন।
এখন এটা যদি হয়ে থাকে শবে বরাতের রাত্রের কাহিনী, যে একটা রাত আছে যে রাতে আল্লাহ সব বান্দাদেরকে মাফ করে দেন, এতটুকু শুধু আপনারা মনে রাখেন। এরপর আপনাদেরকে বলছি শবে বরাতের গুরুত্ব কি, ফজিলত কি। প্রথম বলছি শবে বরাতের রাতটা হলো ক্ষমার রাত। তিরমিজি শরীফ আসছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت فقال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر غنم كلب أو كما قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রের শুরুতেই প্রথম আসমানে অবতরণ করেন এবং কাল গোত্রের বকরিদের যেমন অনেক বেশি পশম হয়, তেমন অসংখ্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। অর্থাৎ শবে বরাতের রাত্র ক্ষমার রাত্র, আল্লাহ অনেক মানুষকে ক্ষমা করে দেন। নবীজি সেটা বুঝাতে গিয়ে বলেছেন, ওই সময় কাল গোত্র অর্থাৎ একটা অঞ্চল, ওই অঞ্চলের মানুষের যেই বকরি পালন করতো, ছাগল লালন পালন করতো, ওই ছাগলের পশম বেশি হইতো। নবীজি কেমন মানুষকে মাফ করে দিবেন, নবীজি সেটা বুঝাতে যে বলছেন, ওই যে কালপুত্র তারা যে ছাগলগুলা লালন পালন করে, ওই ছাগলের শরীরে যেমন অনেক পশম, আল্লাহ এরকম অসংখ্য মানুষকে শবে বরাতের রাত্রে মাফ করে দেন। এর দ্বারা বোঝা যায় শবে বরাতের রাত্র ক্ষমার রাত্র। এখন এই হাদিস বলার পরে যারা শবে বরাতের রাত্রকে ফজিলতের রাত্র মনে করে না, তারা বলে আল্লাহ তো নবীজির মাধ্যমে তিরমিজি শরীফের আরেক হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলা প্রতি রাত্রেই মানুষদেরকে ডাকেন। এইখানে বলা হয়েছে শবে বরাতের রাত্রেও ডাকেন। দুই হাদিসের পার্থক্য বলতে যে মুহাদ্দিসে কেরাম বলেছেন, বছরের অন্যান্য দিন আল্লাহ শুধু শেষ রাত্রে বান্দাকে ডেকে মাফ করেন, আর শবে বরাতের রাত্র মাগরিবের আজান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মাফ করা শুরু করেন। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের রাত্র ক্ষমার রাত্র, অসংখ্য মানুষকে আল্লাহ মাফ করে দেন। অপর আরেকটা বর্ণনা এসেছে, হযরত আতা ইবনে ইয়াসির বিখ্যাত তাবেঈ ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, আলেম ছিলেন। তিনি বলেন, মা মিন লাইলাতিন বাদা লাইলাতিল কদরি আফদালু মিন লাইলাতিন নিসফি মিন শাবান। আতা ইবনে ইয়াসির রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের পরে সবচেয়ে বেশি মর্যাদা এবং ফজিলতের রাত্র যেটা দিয়েছেন সেটা হলো শবে বরাতের রাত্র। তাহলে শবে বরাতের রাত্র একটা ফজিলতের রাত্র। অন্যান্য যত রাত্র আছে শুধু কদরের রাত্র তার থেকে বেশি ফজিলত, এরপরে সবচেয়ে বেশি ফজিলতের রাত্র হলো এই শবে বরাতের রাত্র। আরেকটা দীর্ঘ হাদিস আপনাদেরকে বলি, এই হাদিস দ্বারা প্রমাণ হবে শবে বরাতের রাত্র, যেই রাত্রে একটা বছরের কারা কারা মারা যাবে তাদের লিস্টি করা হবে। এই শবে বরাতের রাত্র এমন রাত্র যেই রাত্রে লিস্ট করা হবে সামনের একটা বছর দুনিয়াতে আল্লাহ তাআলা কাকে কাকে জন্ম দিবেন। এই শবে বরাতের রাত্র এমন রাত্র, একটা বছর মানুষ কি পরিমাণ রিজিক পাবে তার বাজেট ঘোষণা হবে বাৎসরিকভাবে। এই শবে বরাতের রাত্র এমন রাত্র যেই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বাৎসরিক বান্দার আমলগুলো গ্রহণ করে নেবেন। তাহলে এবার আমার এই কথাগুলো বুঝলে আপনারা একটু উপলব্ধি করেন, যেই রাত্রে এই ঘটনাগুলো ঘটবে সেই রাত্র কি ফজিলতের রাত্র না ফজিলতের রাত্র ছাড়া। যেই রাত্রে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হবে
সেই রাত্রের গুরুত্ব আছে নাকি নাই? অবশ্যই সেই রাত্রের গুরুত্ব আছে। এবার হাদিসটা আপনাদেরকে শোনাই। عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال هل تدرين ما هذه الليلة يعني ليلة النصف من شعبان। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশাকে প্রশ্ন করেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্র? অর্থাৎ আজকে তো হলো শবে বরাতের রাত্র, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত্র, যেই রাত্রটাকে আমরা শবে বরাতের রাত্র হিসাবে বলে থাকি। নবীজি তার স্ত্রীকে বলতেছেন, তুমি কি জানো আজকে কোন রাত্র? আজকে তো হলো শবে বরাতের রাত্র। ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ। নবীজির থেকে এই কথা শোনার পরে নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন, মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে নবী এই রাত্রে কি হয়? ফাকালা ফিহা আই ইউকতাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদমা ফি হাযিহিস সানা। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর যত আদম সন্তান ভূমিষ্ঠ হবে তাদের তালিকা করেন। ওয়াফিহা ইউকতাবা কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাযিহিস সানা। এবং এই রাত্রে এক বছর যত বনি আদম অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করবে তাদের তালিকা করা হয়। ওয়াফিহা তুরফাউ আমালুহুম, এবং তোমাদের সবার আমলগুলোকে আল্লাহ তাআলা গ্রহণ করেন। ওয়াফিহা তানজিলু আরযাকুহুম, এবং সমস্ত মানুষের এক বছরের রিজিকের বাজেট ঘোষণা করা হয়। ক্বালাত ইয়া রাসূলুল্লাহ মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। যখন শবে বরাত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির থেকে এই কথাগুলো শুনলেন যে শবে বরাতের রাত্রে আল্লাহ আমল গ্রহণ করেন, বাজেট ঘোষণা করেন, কারা মারা যাবে তা লিপিবদ্ধ করেন, কারা জন্মগ্রহণ করবে তারা তাদের তালিকা করা হয়। এই কথাগুলো শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। আল্লাহর অনুগ্রহ ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দয়া ছাড়া কি কেউ জান্নাতে যেতে পারবে না? নবীজি উত্তর দিলেন, ফাকালা মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা সালাসান। নবীজি তিনবার এই কথাটা বললেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজি যখন তিনবার এই কথা বললেন, কুলতু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি নবীজিকে প্রশ্ন করলাম, হে নবী আপনিও কি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন না? এটা শোনার পরে নবীজি ফাওয়াদা ইয়াদাহু আলা হামাতিহি ফাকালা ওয়ালা আনা ইল্লা ইয়াতাআম্মাদনি আল্লাহু মিনহু বিরহমাতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা আমার মাথার উপর দিয়ে বললেন যে আয়েশা আমিও আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। নবীজি এই কথাটাও তিনবার বললেন। তাহলে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেন আমিও তো আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। এই কথাটাও নবীজি তিনবার বললেন। তাহলে শবে বরাতের রাত্রে যেহেতু গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ হয়, এক বছরে বাজেট ঘোষণা করা হয়, বান্দার আমলনামা নেওয়া হয়, এক বছর যারা মারা যাবে তাদের তালিকা করা হয়,
যারা জন্মগ্রহণ করবে তাদের তালিকা করা হয়। সুতরাং এই শবে বরাতের অবশ্যই গুরুত্ব রয়েছে। অপর এক হাদিসে এসেছে শবে বরাতের রাত্রটা দোয়া কবুলের রাত্র। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, وقال الشافعي رحمه الله تعالى بلغنا أن الدعاء استجاب في 5 ليال ليلة الجمعة والعيدين وأول رجب ونصف شعبان। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5টা রাত্র এমন রয়েছে যে রাত্রগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াগুলোকে কবুল করে থাকেন। ওই রাত্রের একটা রাত হলো জুমার রাত্র, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্র। আর হলো 2 ঈদের 2 রাত্র, এই হলো 3 রাত্র। আরেকটা হলো রজব মাসের প্রথম রাত্র, আরেকটা হলো শবে বরাতের রাত্র। এই মোট 5 রাত্রে আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকেন। তাহলে শবে বরাতের রাত্রে বান্দার দোয়া কবুল হয়। শবে বরাতের রাত্রে অসংখ্য মানুষকে মাফ করে দেওয়া হয়। শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমার এতক্ষণ আলোচনা যেগুলো আমি করলাম, আপনাদেরকে শোনালাম বিভিন্ন হাদিস থেকে, এই কথাগুলো শোনার পরে এবার আমরা আমাদের বিবেককে প্রশ্ন করি, যেই রাত্রে এত কিছু হয় সেই রাত্রকে ইবাদত করার প্রয়োজন আছে নাকি নাই? আমাদের বিবেক কি বলে? আমাদের বিবেক কি বলে? যেই রাত্রে এত কিছু হবে সেই রাত্র কি অন্যান্য রাত্রের মতো কাটানো উচিত, নাকি অন্য রাত্রে যারা শুধু ফরজ নামাজ পড়ি তাদের জন্য আরো কিছু নফল পড়া দরকার? যারা অন্যান্য রাত্রে একদম কোনো নামাজই পড়ি না তাদের অন্তত ফরজ নামাজগুলো হইলেও পড়া দরকার। যারা অন্যান্য রাত্রে অল্প কিছু নফল আবাদত করি তাদের এই রাত্রে আরো বেশি নফল আবাদত করা দরকার। যারা অন্য রাত্রে 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ি তাদের জন্য এই রাত্রে 10-20 রাকাত পড়া উচিত। বিবেক তো এটাই বলে। যেহেতু গুরুত্ব এবং ফজিলতের দিক থেকে বছরের অন্যান্য দিন থেকে শবে বরাতের অত্যাধিক গুরুত্ব, অত্যধিক ফজিলত, সেহেতু শবে বরাতের রাত্রে ইবাদত বন্দেগী অন্যান্য রাত্রে থেকে বেশি হওয়াটাই উচিত। এটাই তো বিবেক বলে। হাদিস থেকে আপনাদেরকে বলি, আমরা এই রাত্র কিভাবে কাটাবো, কি আমল আমরা এই রাত্রে করব। এতক্ষণ তো বিবেক থেকে আমরা একটা রায় নিলাম, নিজের জ্ঞান বুদ্ধি থেকে একটা রায় নিলাম যে আসলে এই রাত্র কিছু ইবাদত করা উচিত। এবার দেখি নবীজি হাদিসে কি বলেছেন। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা রাহু ইবনু মাজাহ কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতের রাত্র আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগরণ করবে, রাত্রে জেগে থাকবে, দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ নফল নামাজ পড়বে। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন তোমরা রোজা পালন করবে। তাহলে নবীজি একটা ডিরেকশন, নির্দেশন আমাদেরকে দিয়েই দিলেন, শবে বরাতের রাত্রে তোমরা নফল নামাজ পড়বে এবং পরের দিন রোজা রাখবে। নফল নামাজ কয় রাকাত, কিভাবে পড়বে, এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেন নাই, হাদিসে আসে নাই। তবে নামাজ পড়ার কথা এসেছে, পরের দিন রোজা রাখার কথা এসেছে। আর কি করতে হবে শবে বরাতের রাত্রে? বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। হযরত উসমান ইবনে আবিল আস
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থেকে বর্ণনা করেছেন, বাইহাকী শরীফে এসেছে, ক্বালা ইযা কানা লাইলাতান নিসফি মিন শাবান নাদা মুনাদিন। নবীজি বলেছেন, যখন শবে বরাতের রাত্র আসে, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিতে থাকে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফারা, আছো নাকি কোনো গুনাহগার আমার কাছে গুনার জন্য মাফ চাইবে, আমি তাকে মাফ করে দিব। হাল মিন মুস্তারজিকিন ফারযাকা, আছো নাকি কোনো রিজিক প্রত্যাশী অভাবী ব্যক্তি আমার কাছে অভাব থেকে পানা চাইবে, আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। এইরকম ভাবে মানুষের একটা একটা অপারগতার কথা, একটা একটা প্রয়োজনের কথা উল্লেখ করে করে সাহাবী, উল্লেখ করে করে ফেরেশতা ফজর পর্যন্ত মানুষকে ডাকতে থাকেন। অর্থাৎ শবে বরাতের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ তো করে দেবেনই, আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা করতে থাকে যে মাফ প্রয়োজন হলে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে তোমার যদি রিজিকের প্রয়োজন হয়, রিজিক চাও, আল্লাহ রিজিক দিবেন। এরকম আল্লাহর কাছে তোমার যত প্রয়োজন আছে, অসুস্থতা আল্লাহর কাছে চাও, সুস্থতা দিবেন। তোমার ব্যবসায় মন্দা চলতেছে, ব্যবসার মধ্যে এরকম ভাবে বেশি ইনকাম চাও, আল্লাহর কাছে চাও। এরকম যত প্রয়োজন আছে ফেরেশতা একটা একটা করে উল্লেখ করে করে বলতে থাকেন, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। তাহলে শবে বরাতের রাত্রে নফল রোজা রাখার কথা, নফল নামাজ পড়ার কথা, পরের দিন রোজা রাখার কথা, এবং আল্লাহর কাছে অধিক পরিমাণে ইস্তেগফার কামনা করার কথা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা শবে বরাতের রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়ব। হাদিসে আসছে, যদি তোমরা নফল নামাজ পড়ো তাহলে মাসনা মাসনা তোমরা 2 রাকাত করে নফল নামাজ পড়বে। হাদিসে যেহেতু কোনো রাকাত নির্ধারণ করে দেওয়া হয় নাই, সুতরাং আমরা আমাদের নিজেদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব বেশি পড়তে, 2 রাকাত করে শবে বরাতের রাত্রে নফল নামাজ পড়ব। সম্ভব হলে পরের দিন যেহেতু রোজাটা নফল, আমরা নফল রোজা রাখবো। মঙ্গলবার দিবাগত রাত্রে আমরা নামাজ পড়ব, সাহারি খাবো, বুধবারে রোজা রাখবো। কেউ যদি চায় যে আমি 2-3টা রোজা রাখবো, সবগুলো জায়েজ আছে। কেন? গত জুমাতে বলেছিলাম নবীজি শাবান মাস ধারাবাহিকভাবে রোজা রাখছেন, পুরা মাসই নবীজি রোজা রাখছেন, শুধু শেষের 2-4 দিন রোজা রাখেন নাই। তার মানে কেউ যদি শবে বরাত উপলক্ষে একটা রোজার বেশিও রাখে, কোনো সমস্যা নাই। এছাড়া অন্য এক হাদিসে আসছে প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিন রোজা রাখা সুন্নত। সেই হিসাবে শবে বরাত যেহেতু আরবি মাসের 15 তারিখ হয় রোজাটা, সেহেতু আমরা এর আগের 2 দিনও রোজা রাখতে পারি। এখন কেউ কেউ দেখবেন এবং আমাকে বলবেনও, আগে পরে আমাকে অনেকে বলছেনও যে আপনি তো নামাজ রোজার কথা বলছেন, যখন যে চ্যানেলটা ঘুরাই আর ফেসবুকটা ঘুরাই তখনই তো দেখি যে বেদাত বেদাত, হারাম হারাম, কিচ্ছু নাই কিচ্ছু নাই। এই যে আপনাদেরকে আমলের হাদিসগুলা বললাম, এই হাদিসগুলা একটু দুর্বল, এটা সত্যি, এটা আমরাও বলি। তবে এই হাদিস কোনো দুর্বলতা নাই যে শবে কদরের রাত্রে, শবে বরাতের রাত্রে আল্লাহ যে সবাইকে মাফ করে দেন, শুধু মুশরিককে আর বিদ্বেষকারীকে মাফ করেন না, এই হাদিস সহিহ। এটা সবাই বলে যে এই রাত্রে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন, সেই রাত্রটা কিভাবে কাটানো উচিত? আমরা বছরের অন্যান্য রাত্র যেভাবে কাটাই সেইভাবে? বিবেকিত বলে যে রাত্রে আল্লাহ মাফ করে দেবেন, এই হাদিস তো সহিহ, একদম মজবুত সহিহ। এটাকে যারা শবে বরাতকে বেদাত বলে, আলবানী রহমাতুল্লাহ আলাইহির গ্রুপ আহলে হাদিস, তারা বলে
আস-সিলসিলাতুস সহিহা, এই কিতাবটা আলবানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, তার কিতাবের হাদিস যে শবে বরাতে আল্লাহ সবাইকে মাফ করে দেন, মুশরিককে আর বিদ্বেষকারীকে মাফ করেন না। যদি ওই হাদিসে কোনো আমলের কথা নাও থাকে, তারপরেও তো উচিত আল্লাহর কাছে মাফ চাওয়া। নাকি বছরের অন্য দিন যেরকম ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ফরজ নামাজ নাই, নফল নামাজ নাই, মসজিদ নাই, কোনো আমল নাই, তওবা ইস্তিগফার নাই, কোনো কিছু নাই, বছরের অন্য বছর যেরকম শবে বরাতে আল্লাহ মাফ করে দিবে, ওই রাত্রটা ওইভাবে কাটাইলাম, এটা কি যুক্তির কথা হইল না বুদ্ধিমানের কাজ হইল? এটা ঘোষণা করা হইল অমুক তারিখে অমুক জায়গায় সরকারের পক্ষ থেকে দেশের প্রত্যেক নাগরিককে, যাদেরকে বৈধ এনআইডি কার্ড আছে, সবাইকে সরকারের পক্ষ থেকে সামনে রমজান উপলক্ষে প্রণোদনা দেওয়া হবে। 2 কেজি বুট, 2 কেজি চিনি, 3 কেজি আলু, 5 কেজি সয়াবিন তেল দেওয়া হবে রমজান উপলক্ষে সব নাগরিককে, যাদের কাছে বৈধ এনআইডি কার্ড আছে। এখন আমরা যদি মনে করি আমি এই দেশের অনেক ভালো একজন নাগরিক, সরকারের সব নিয়ম কানুন মেনে চলি, বৈধ একদম স্মার্ট কার্ডের অধিকারী আমি সরকারের প্রণোদনা নেওয়ার জন্য ওই নির্দিষ্ট জায়গায় কেন দেবো? আমি বাড়িতেই বসে থাকবো, সরকার আমার ঘরে এসে দিয়ে যাবে, যেহেতু আমার একটা বৈধ নাগরিক কার্ড আছে, স্মার্ট কার্ডের অধিকারী আমি। এটা যেরকম বুকামি আর চালাকের পরিচয়, সবার আগে ওই জায়গায় লাইন ধরা। অনুরূপভাবে একজন বিচক্ষণ মুসলমান, বিচক্ষণ আমলওয়ালা মানুষ, বিচক্ষণ ইমানদারের বিচক্ষণতা হলো, দূরদর্শিতা হলো এটাই, একজন বিচক্ষণ নাগরিক যেমন সরকারের প্রণোদনা দেওয়ার জন্য সবার আগে লাইন ধরার জন্য এনআইডি কার্ড নিয়ে যায়, একজন বিচক্ষণ আমলকারীর জন্য তার বিচক্ষণতার প্রমাণ হলো সেও শবে বরাতের রাত্রে সবার আগে অন্যান্য রাত্র মাগরিবের নামাজ না পড়লেও, এশার নামাজ না পড়লেও ওই রাত্র আগের থেকেই সব কাজ বাজ গুছায় মাগরিব থেকে যে আমলে লেগে যাবে, কারণ এই রাত্রে আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। আপনি আমি এটাকে অন্যভাবে নিতেই পারি, সারা বছর নামাজ পড়ে না, আইসে সবাই বড় বড় মুসল্লি হয়ে গেছে, হয়ে যাক বড় মুসল্লি, এই রাত্রে তো বড় মুসল্লি হওয়ার রাত্রই আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। অনেকে এরকম মনেও করে যে জুমার দিন একবারে জুমার নামাজ পড়তে সবার আগে একজন চলে আসে, জুমার নামাজ পড়া, অন্য নামাজের খবর নাই। জুমার নামাজও তো পড়া দরকার, এটারও তো গুরুত্ব আছে, এটাও তো পড়ে, এই জন্য কি এটা পড়বে না? এইগুলো আসলে শয়তানি কথা। অন্য দিন নামাজ পড়লো না, শবে বরাতে কে লিগাইলো, শবে বরাতে আসবেই তো, এই রাত্রে ফজিলত অনেক বেশি, অবশ্যই আসবে। আমরা এগুলো মানুষকে বলে বলে মানুষকে মসজিদ থেকে দূরে সরাই দিছি। যদি মানুষ নফল ইবাদত থেকে দূরেই সরে যায়, তাহলে বেদাত বলে লাভ হইল কি? যেই ব্যক্তি শবে বরাতে নফল নামাজ পড়বে, আপনার কি মনে হয় ওই ব্যক্তি এশার নামাজ না পড়ে নফল নামাজ পড়বে? তাহলে আপনি যে বেদাত বইলা দিলেন, বেদাত বলার কারণে তো ওই ব্যক্তি ফরজ নামাজটা নষ্ট করে দিলেন। আগের দিনে ফরজ নামাজটা পড়ে নেই এশার, এই শবে বরাতে বেদাত বলছেন, শবে বরাতের দিনে ফরজ নামাজটা যাও পড়লো না, সেটাও পড়বে না। যেহেতু এই রাত্রের ফজিলত আছে, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন, সুতরাং আমরা ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে যে যে উসিলা নিতে পারি ওই রাত্রে মাফ নেওয়ার জন্য, সেটা নেওয়া উচিত। মাগরিব থেকে মসজিদে আসা উচিত, কোনো কারণে না পারলাম এশায় আসা উচিত, এশাও কোনো কারণে জামাতে শরিক না হইতে পারলাম, দাদা বাড়িতে যে সময় কাজ বাজ করে আসি তখন অন্তত এশার কাজাটা পুরা 2 রাকাত নফল নামাজ হইলে পড়া উচিত, যাতে করে মাহরুম না হই, যেটা আল্লাহ সবাইকে মাফ করেই দিবেন। এজন্য মুহতারাম হাজরিন, আমল তখন বেদাত হবে যখন ওই আমলটা করার কারণে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে। যদি আমল করে মানুষ ইসলামমুখী হয় আর ওই আমল করাটা দুর্বল বর্ণনা প্রমাণিত থাকে, তখন সে আমল করলে আর বিদআত হয় না। যদি বিষয়টা অস্তিত্বহীন থাকতো, বরাতের ফজিলতের অস্তিত্বই না থাকতো, গুরুত্বই না থাকতো, হাদিসে কোনো ধরনের বর্ণনাই না থাকতো, তখন আপনি সেটাকে বেদাত বলতে পারতেন। উপরন্ত মুহাক্কিক উলামায়ে কেরাম যারা বিভিন্ন হাদিস নিয়ে গবেষণা করেন, তাদের মতামত হলো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের সম্মানে আল্লাহ তাআলা শবে বরাত দান করেছেন। কেন?
আর 15 দিন পরে এইরকম এক মাস আসতেছে যেই মাসে নফল করলে ফরজ হয়, যেই মাসে এক ফরজ করলে কমপক্ষে 70 ফরজ হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসের 15 দিন আগে এইরকম একটা রাত্র দান করছেন, যেই রাত্রে মানুষের আমল নামার কিছু গুনাহকে এমনিতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যাতে করে রমজানে আমল নামার গুনাহ কিছু কম থাকে, সহজে আল্লাহ থেকে মাফ নেওয়া যায়। যেই বাড়ির বিয়ে বাড়িটার আয়োজনটা যত বড়, ওই বাড়ির গেটটা তত সুন্দর হয়। গেট দেখলে বোঝা যায় যে এই বাড়ির আয়োজনটা অনেক বড়। আর যেই বিয়ে বাড়ির আয়োজন কম, সেই বিয়ে বাড়ির গেটটাও ছোটখাটো থাকে। রমজান অনেক ফজিলতের, সেই রমজানকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য, রমজানের একটা পূর্বাভাস গুনাহগারদেরকে দেওয়ার জন্য, যে রমজানে আল্লাহ তাআলা মাফ করবেন, তার আগে তোমাদেরকে শবে বরাত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেটা হাদিসের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্র, যেটাকে আমরা শবে বরাত বলি, যে সালাতকে আমরা নামাজ বলি। তাহলে শবে বরাতে ইবাদত বندگی করা, শবে বরাতকে কেন্দ্র করে আগের দিন পরের দিন রোজা রাখা একটাও বেদাত না, সবগুলো হাদিস সম্মত। সুতরাং আমরা যারা শবে বরাতে ইবাদত বندگির নিয়ত করেছি, কারো কথায় কোনো কান দেব না। ওই দিন রাত্রে আমরা ফরজ নামাজগুলো পড়বো, দিনের বেলার ফরজ নামাজগুলো পড়বো, নিজের সামর্থ্য অনুযায়ী 2 রাকাত করে নফল নামাজ পড়বো, আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো। আর যাদের সম্ভব হয় পরের দিন একটা রোজা রাখবো, আরো সম্ভব হলে 2টা রাখবো, আগে পরে মিলিয়ে 3টাও রাখতে পারি। সবগুলোই জায়েজ আছে, সবগুলোই হাদিস সম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। পরিশেষে আপনাদেরকে বলছি, যেই হাদিসে নবীজি বলেছেন শবে বরাতে সবাইকে মাফ করে দেওয়া হবে, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন, তবে যারা মুশরিক এবং যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকে মাফ করা হবে। মুশরিক এটা তো আমরা সবাই বুঝি, যারা আল্লাহর ইবাদত করার সাথে সাথে অন্য কারো ইবাদত করে, বা যারা সরাসরি আল্লাহর ইবাদত করেই না, হয়তো আল্লাহর কিছু কিছু সৃষ্টিকে তারা বিশ্বাস করে, পুরোপুরি করে না, এরকম যারা মুশরিক। মূল কথা, যারা ইমানদার না, যাদের ভিতরে ইমান নাই, পাক্কা ইমান নাই, সহি ইমান যাদের ভিতরে নাই, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না। এবং এটা মাফ না করাটাই তো স্বাভাবিক। আল্লাহ যদি যারা ইমানদার মুসলমান, তাদের টুকটাক গুনাহ আছে, তাদেরকেও মাফ করে দেন, যাদের একদম ইমান নাই তাদেরকেও মাফ করে দেন, তাইলে আর হইলটা কি? আমি এক অফিসে কাজ করি, আমাকেও বোনাস দেওয়া হয়, যে অফিসে চাকরি করে না এরাও বোনাস দেয়, তাহলে এটা তো আর ইনসাফ হইল না। তাহলে যারা ইমানদার মুসলমান, ইমান আছে, সারা বছর চলতে ফিরতে কিছু গুনাহ হয়েছে, এখন শবে বরাতে মাফ করে দেওয়া হবে। কিন্তু যাদের ইমান নাই, মুশরিক, তাদেরকে আল্লাহ মাফ করবেন না, এটাই যৌক্তিক। আরেক শ্রেণী হলো যারা বিদ্বেষ করে, তাদেরকে মাফ করবেন না। আপনি এবার বুঝেন যে বিদ্বেষকারীদের তুলনা আল্লাহ তাআলা মুশরিকদের সাথে করেছেন। মুশরিকদেরকে মাফ করবেন না, বিদ্বেষকারীদেরকে মাফ করবেন না। এবার বুঝেন বিদ্বেষ করা কত মারাত্মক জঘন্য গুনাহ। আরেকটা হাদিসে আসছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ বিদ্বেষকারীকে মাফ করবেন না, ওয়াকাতিলিন নাফস, এবং যারা মানুষ হত্যা করে তাদেরকে মাফ করবেন না। এক হাদিসে বিদ্বেষকারী এবং মুশরিকদেরকে আল্লাহ তাআলা একসাথে বলেছেন, আরেক হাদিসে বিদ্বেষকারী এবং মানুষ হত্যাকারীদেরকে আল্লাহ তাআলা একসাথে বলেছেন। এই 2 হাদিস দ্বারা বোঝা যায় যে বিদ্বেষ করাটা কত জঘন্য গুনাহ। মানুষ যারা মারে তাদের সাথে আল্লাহ তাআলা বিদ্বেষকারীদের কথা বলেছেন, যারা একদম ইমানদার না তাদের সাথে আল্লাহ তাআলা বিদ্বেষকারীদের কথা বলেছেন। এজন্য আমরা যদি আল্লাহর কাছে মাফ নিতে চাই, অন্তরকে বিদ্বেষ মুক্ত রাখতে হবে, কারো প্রতি কোনো বিদ্বেষ রাখা যাবে না। কোরআন শরীফে সূরা শুআরার মধ্যে আসছে, আল্লাহ বলেছেন ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যে কেউ যদি তোমার ক্ষতি করে তুমি অনুরূপ তার ক্ষতি করতে পারো। তোমাকে কেউ যদি কষ্ট দেয়, অনুরূপ তুমি করতেই পারো, এটা করাটা অন্যায় না, এটা তুমি করতেই পারো। ফামান আফা ওয়া আসলাহা, কিন্তু যদি তুমি তাকে মাফ করে দাও, যে সে আমার একটু ক্ষতি করছে, আমি তাকে মাফ করে দিলাম, ওয়া আসলাহা, তাকে তার সংশোধনের একটু সুযোগ করে দিলাম, ফাআজরুহু আলাল্লাহ, তাহলে আল্লাহ তোমাকে তার বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ।
অর্থাৎ কেউ আমার প্রতি বিদ্বেষ করে, কেউ আমার ক্ষতি করে, সুযোগ আছে, সামর্থ্য আছে, প্রতিশোধ নেওয়াটাও বৈধ আল্লাহর কোরআন অনুযায়ী, কিন্তু তারপরেও সে প্রতিশোধ নিল না, তাকে মাফ করে দিল। আল্লাহ বলেন ফাআজুরহু আলাল্লাহ, আল্লাহ তোমাকে তার বিনিময় দান করবেন। ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম, যারা অবিচার করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। এই সূরারই আর কয়েক আয়াত সামনে আল্লাহ বলেছেন ওয়ালামান সাবারা ওয়া গফারা, যারা সবর করে এবং মাফ করে, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এই দুইটা কাজ করতে হলে অনেক হিম্মত লাগে, সবাই এগুলো করতে পারে না। অর্থাৎ কেউ তোমার ক্ষতি করছে, তুমি সবর করবা, তোমার প্রতিশোধ নেওয়ার শক্তি আছে, তুমি তাকে মাফ করে দিবা। আল্লাহ বলে ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এই দুইটা তারাই পারে যাদের ভিতরে হিম্মত আছে, যাদের ঈমান অনেক মজবুত, যারা অনেক পাক্কা ঈমানদার, সবর করে থাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এর বিনিময় দান করবেন, আমি আল্লাহর এক বান্দাকে মাফ করে দিলাম, এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আল্লাহ আমাকে বিনিময় দান করবেন। এটা সবাই করতে পারে না, যারা অনেক হিম্মতওয়ালা ঈমানদার তারাই করতে পারে, এটা আল্লাহর কথা। এজন্য আমরা শবে বরাতে মাফ নেওয়ার জন্য অন্যান্য ইবাদত, নফল নামাজ, নফল রোজা, এগুলো করার সাথে সাথে আরেকটা করতে হবে, যেটা করলে মাফ নিতে পারবো, সেটা হলো আমাদেরকে বিদ্বেষ মুক্ত থাকতে হবে। কারো প্রতি বিদ্বেষ রাখা যাবে না, সবাইকে মাফ করে দিতে হবে। এই বিদ্বেষ থেকে অহংকারের সৃষ্টি হয়, এই বিদ্বেষ থেকে হিংসা আসে। আর আমরা জানি বুখারী শরীফে নবীজি বলেছেন যাররা পরিমাণ অহংকার, লা ইয়াদখুলুল জান্নাতা মিসকালা যাররাতিন মিনাল কিবর, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না। এক হাদিসে নবীজি বলেছেন যে হাসাদ, হিংসা, এটা দৃষ্টান্ত হলো এমন যে এরকম খুর একদম মাথার চুলকে একদম পরিষ্কার করে দেয়, মুন্ডিয়ে ফেলে। হিংসার দৃষ্টান্ত হলো এমন আগুন যেরকম শুকনা লাকড়িকে পুড়িয়ে বর্ষ করে দেয়, ছাই করে দেয়, হিংসা হলো এমন এইভাবে মানুষের আমলগুলোকে খুরের মতো, চুল যেমন একদম পরিষ্কার করে দেয়, হিংসা আমলগুলোকে এরকম ভাবে পরিষ্কার করে দেয়। হিংসা আগুন যেমন কাঠকে পুড়ে দেয়, হিংসা এইরকম মানুষের ন্যাক আমলগুলোকে পুড়ে দেয়। মানে বিদ্বেষ থেকেই হিংসা আসবে, বিদ্বেষ থেকেই অহংকার আসবে, আর এগুলোর কারণে আমাদের আমলনামা সব একদম শেষ হয়ে যাবে, আমরা জান্নাতেও যেতে পারবো না। আর যদি হিংসা বিদ্বেষ মুক্ত রাখতে পারি, তাহলে আশা করা যায় শবে বরাতে আমল কম করলেও, কিছু আমল করতে পারলেও সাধারণ ক্ষমাকারীদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের এই পুরো আলোচনা দ্বারা সারমর্ম দাঁড়ালো এটাই, শবে বরাত উপলক্ষে আমরা রাতে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নফল নামাজ পড়বো, দুই রাকাত করে। এর জন্য নির্দিষ্ট কোনো সূরা, নির্দিষ্ট কোনো নিয়ম নাই। অন্যান্য দিনের অন্যান্য নফল নামাজের মতোই দুই রাকাত করে নফল নামাজ পড়বো। যে কয় রাকাত পারি যথাসম্ভব আমাদের সামর্থ্য নিয়ে বেশি বেশি পড়ার চেষ্টা করবো। পরের দিন একটা রোজা মিলায় 2 রোজা, আগে পরে 3 রোজা, যার যার সামর্থ্য অনুযায়ী রোজা রাখবেন। এটা আপনি শবে বরাতের নিয়ত রাখতে পারবেন, এটাও জায়েজ। আপনি যদি মনে করেন প্রতি আরবি মাসের 13, 14, 15, 3 দিন রোজা রাখা সুন্নাহ, সেই নিয়ত রাখতে পারেন। আপনি যদি এই নিয়ত করেন শাবান মাসে নবীজি সারা মাস রোজা রাখছে, আমি রোজা রাখলাম, সুতরাং শবে বরাত উপলক্ষে নফল রোজা রাখলে এটা বেদাত হবে না। এরপরে আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করব। আলোচনা শুরুতেই বলেছিলাম আল্লাহ তাআলা 1 বছর যারা মারা যাবে তাদের তালিকা করবেন, 1 বছর রিজিক যা দিবেন তার তালিকা করবেন, আমল উঠিয়ে নেবেন। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ আমার নেক আমলগুলোকে কবুল করেন, গুনাহগুলোকে মাফ করেন, এবং আমার যদি হায়াত শেষ হয়ে যায় ইমানদার হিসেবে আমাকে কবুল করেন। এরকম বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং যেহেতু এই রাত্রে আল্লাহ অসংখ্য মানুষকে মাফ করে দিবেন, আল্লাহর কাছে গুনার জন্য বেশি বেশি মাফ চাইতে হবে। এই আমলগুলোর মাধ্যমে আমরা এই রাতটাকে কাটাবো। এছাড়া অন্যান্য বিষয় আদি যেগুলো আছে, হালুয়া রুটি পাকানো,
মানুষকে খাবার বিলি করা, খাবার দাবার খাওয়ানো, এগুলো আমাদের নিজেদের ধরেন অনেকটা নিজেদের মতো করে আমরা কইরা অভ্যস্ত বা করি। বাকি যারা সারা বছর হালুয়া রুটি খায়, ডায়াবেটিসের কারণে বিভিন্ন কারণে রাত্রেবেলা রুটি খাবে, এটা খাওয়া হারাম না, নাজায়েজও না। কিন্তু এই রাত্রের সাথে হালুয়া রুটি খাওয়ার সম্পর্ক নাই, খাইলেও শবে বরাত হবে, না খাইলেও হবে। এবং যারা খায়, আমার তো মনে হয় কেউ মনে করো না যে শবে বরাত আইলে রুটি খাইতে হয়। আমরা আগে আমাদের পূর্বপুরুষদেরকে দেখছি খাইতে। মনে রাখবেন, আমরা এখন হয়তো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা অনেক সময় বিভিন্ন কাজকে বেদাত বইলা দিই আর কি, কারণ মাইক তো আমার কাছে আছে, বলার জায়গা আছে, একটা কাজে বেদাত বইলা দিলাম। কিন্তু আপনি যেই সময় এই কাজগুলো শুরু হয়েছে ওই প্রেক্ষাপট সামনে আনেন, আপনি বেদাত বলতে পারতেন না। আজ থেকে 20-50 বছর আগেও তো আমাদের এখন যেমন সচ্ছলতা আছে, সামর্থ্য আছে, আপনার মন চাইলে আপনি 2-4 জনকে আপনার বাড়িতে নিয়ে খাওয়াইতে পারেন, আল্লাহ ওই সামর্থ্য আপনাকে দিচ্ছেন। কিন্তু একটা সময় মানুষের ওইরকম অর্থনৈতিক সামর্থ্য সবার ছিল না, মানুষ অভাব অনটনের ভিতরে জীবনযাপন করত। মানুষকে খাবার খাওয়ানো এর থেকে বড় সওয়াবের কোনো কাজ হইতো নাই। নবীজি বলছেন, ওয়াতআইমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াবে, ওয়াদখুলু বিল জান্নাতি বিসালাম, নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। শুধু জান্নাতে যাবে এমন না, জান্নাতে যাওয়ার জন্য যত বাধা বিঘ্নতা সৃষ্টি হবে এই সবগুলো নিরাপত্তার সাথে আল্লাহ তাআলা তোমাকে পার করে জান্নাত দিয়ে দিবেন। তুমি মানুষকে খাবার খাওয়াবে। এক সময় মানুষ সব সময় না খাওয়াইতে পারলেও এই যেই সমস্ত ফজিলতের রাত্রে চিন্তা করতো, আমি 2-4টা রুটি খাবো, মানুষ আগে অভাবের জন্য রুটি খাইতো। এটা আপনি আপনার বাবারে বা দাদারা জিজ্ঞেস করবেন, মানুষ আটার যাও খাইতো, আটার যাও। আর আমরা এখন বেশি টাকা হইলে রুটি খাইতে হয়, কারণ ডায়াবেটিস বা সমস্যা, এখন না খায় উপায় নাই। ওই সময় প্রেক্ষাপট ছিল এমন, তো চিন্তা করতো নিজেই তো খাইতে পাই না, আজকে 2টা রুটি রাঁধছো, আর 2টা রুটি বেশি করে বানায়ও, আমি যেন খাইতে পারি, আমার পাড়াপড়শিও যেন দিতে পারি। বা সবসময় না দিতে পারলো, তারা ওই ফজিলতের রাত্রিগুলোতে মানুষকে দিত। তখন আপনি এখন না এটাকে বেদাত বইলা দিচ্ছেন, যেহেতু হাদিসে নাই, কোরআনে নাই, বইলা দিচ্ছেন। কিন্তু তাদের এই লিল্লাহিয়াত, তাদের ইখলাসের কথা চিন্তা করেন, তখন আপনি তো এটাকে বেদাত বলতে পারেন না। এই জন্য আপনারা যদি কেউ চিন্তা করেন, আমরা শবে বরাতের রাত্রে আমি আরো 2 জনকে দাওয়াত খাওয়াবো, শবে বরাতের রাত্রে আত্মীয় স্বজন বলে, এই তোমরা সবাই বাড়িতে চলে আসো, বোনদেরকে বলে দিলেন, এই এইবার বরাতে আসি, সবাই চলে আসিস, একটু ভালো রান্না বান্না করবে, খাবার দাওয়া করবে, সবাই বাড়িতে ইবাদত বন্দি করবো। এটা তো খারাপ না। আপনি এখন 31 নাইটে সারা রাত্র আপনার ছেলে গান বাজনা করবে, তার জন্য 500 টাকা দিয়ে দিলেন, যে বাচ্চা মানুষ একটু আনন্দ করবি। আমরা ভাবলাম এটা করবি, যুক্তির খাতিরে মেনেই নিলাম, তর্কের খাতিরে মেনেই নিলাম যে পোলাপান একটু আনন্দ উল্লাস করবে, 31 নাইটে করলো, একটু তর্কের খাতিরে মেনেই নিলাম। তাহলে আপনি এটা যদি মানতে পারেন, তাহলে আপনি শবে বরাতে আপনার ছেলে ইবাদত বন্দি করবে, ওই রাত্রে একটু ভালো খাবার দাবার করবে, সেটাকে আপনি মানতে পারেন না কেন? এখানে তো ইবাদত বন্দিগি হয়। এজন্য বেদাত বললে সামগ্রিক সব বিষয় সামনে নিয়ে বেদাত বলতে হবে। যে বেদাত বলার কারণে মানুষ ইবাদত থেকে দূরে সরে যাবে, যে বেদাত বলার কারণে মানুষ আমল থেকে বিমুখ হয়ে যাবে, এই বেদাত বলার কারণে কি হয়, কষ্ট লাগে। রমজান মাসে এখন আমরা তারাবি পড়ার মানুষ পাই না, আগে তো এরকম হইতো না। আগে মানুষ অন্য দিন মসজিদ না আসলেও সবে বরাত, সবে কদরে মসজিদ জায়গা দেওয়া যেত না, একটা উৎসবের মতো কাজ করতো। যে ব্যক্তি আসতো ফরজ নামাজগুলো তো ওই দিন পড়তো। আপনি বলেন একদিন পড়লে কি হবে, একদিন না পড়লে যে গুনাহটা হলো, সেই গুনাহটা আমার নামে আসতেছে। এজন্য আমরা কারো কথায় কোনো কান দিব না। আমরা আমাদের নিজেদের জায়গা থেকে যতটুকু নফল ইবাদত অতিরিক্ত করতে পারি আমরা বরাতে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের মাধ্যমে এই রাত্রিগুলো উদযাপন করার এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া চেয়ে আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের জন্য ক্ষমা নেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। যারা পরে আসছে ইনশাআল্লাহ তারা কবুল দোয়া করেন।